আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের পর্বে নবম অধ্যায়ের সৃজনশীল অনুশীলনী সৃজনশীল প্রশ্ন উত্তর 2 নিয়ে আলোচনা করব। তো দেখি আমরা প্রথমে একটা হচ্ছে কি উদ্দীপকটা পড়ি। আচ্ছা, উদ্দীপকের প্রথমে দেখো যে একটা দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 দেয়া আছে। তো দৃশ্যকল্প 1 পড়ি। তো একটি রিয়েল অ্যাসেট প্রতিষ্ঠান বালু নদীর কিছু অংশ ভরাট করে পাশের কিছু জমিসহ সাইনবোর্ড টানিয়ে প্লট বিক্রি করছে। এরপরে 2 নম্বর সিটি কর্পোরেশনের নাগরিকগণ সরকারের দিকে তাকিয়ে না থেকে কি সকলে তাদের দায়িত্ব কর্তব্য পালন করার মাধ্যমে সেটিকে সুন্দর বাসযোগ্য কর্পোরেশন রূপান্তর করেছে। ক নম্বর প্রশ্নটা বলতেছে জলবায়ু কার্যক্রম কি? খ নম্বর বর্তমান বিশ্বে উন্নয়নকে কেন ভারসাম্যহীন উন্নয়ন বলা হয়? কি বলতেছে? বর্তমান বিশ্বের উন্নয়নকে কেন ভারসাম্যহীন উন্নয়ন বলা হয়? গ নম্বর যে দৃশ্যকল্প 1 কোন বিষয়কে নির্দেশ করেছে ব্যাখ্যা করো। এবং ঘ নম্বর দৃশ্যকল্প 2 বিশ্বের সর্বত্র সার্বিক এবং সার্বজনীন কল্যাণ নিশ্চিতের উদাহরণ কি করতে বলতেছে? কি মূল্যায়ন করো। আচ্ছা, দৃশ্যকল্প 2 যে সিটি কর্পোরেশন নাগরিকগণ সরকারের দিকে তাকিয়ে না থেকে সকলে তাদের দায়িত্ব কর্তব্য পালন করার মাধ্যমে সেটিকে সুন্দর বাসযোগ্য কর্পোরেশনে রূপান্তর করেছে। এমন বলছে দৃশ্যকল্প 2 বিশ্বের সর্বত্র সার্বিক এবং সার্বজনীন কল্যাণ নিশ্চিতের উদাহরণ। দেখো যে নিজের কাজ যদি কেউ নিজে করে এবং কি নিজেরা দায়িত্ব এবং কর্তব্য নিয়ে যদি সেই কাজটিকে পালন করে সেটা হবে কি সবচেয়ে কি গুরুত্বপূর্ণ। ক নম্বর প্রশ্নের উত্তরটা দেখো, বলছে জলবায়ু কার্যক্রম বা ক্লাইমেট অ্যাকশন হলো জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর জন্য। কি বলতেছে দেখো যে জলবায়ু কার্যক্রম বা ক্লাইমেট অ্যাকশন হলো জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ। এতে মূলত পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানোর কাজগুলো কি থাকে যে অন্তর্ভুক্ত থাকে। আচ্ছা, এরপরে খ নম্বর কোশ্চেনটা দেখি যে বলতেছে বর্তমান বিশ্বে উন্নয়নকে ভারসাম্য উন্নয়ন বলার কারণ কি ব্যাখ্যা করতে বলতেছে। আমরা বলছি বর্তমান বিশ্বের অধিকাংশ উন্নয়ন কর্মকাণ্ড পরিবেশের কথা চিন্তা না করে কেবলই অর্থনৈতিক মুনাফার উপর ভিত্তি করে কি হয়েছে পরিচালিত হচ্ছে। এখন দেখো যে বর্তমান বিশ্বে যে আধুনিক উন্নয়নগুলো করতেছে এই উন্নয়নগুলো মূলত যে পরিবেশের কথা চিন্তা না করে কি করছে অর্থনৈতিক মুনাফার উপর ভিত্তি করে চিন্তা করছে। তাই দেখো বলতেছে তাই একে ভারসাম্যহীন উন্নয়ন বলা হয়। উন্নয়নের নামে নির্বিচারে গাছ কাটা, নদী ভরাট এবং কলকারখানা দূষণের ফলে একদিকে অবকাঠামোগত উন্নতি হলেও অন্যদিকে বাস্তু সংস্থান বা জলবায়ুর মারাত্মক ক্ষতি হচ্ছে। বাস্তু সংস্থান এবং জলবায়ুর কি হচ্ছে মারাত্মক ক্ষতি হচ্ছে। পরিবেশ ও প্রাকৃতিক এই ক্ষয়কে উপেক্ষা করে যে উন্নয়ন সাধিত হয় তা দীর্ঘমেয়াদে মানবজাতির জন্য মানবজাতির জন্য হুমকি স্বরূপ। এরপর গ নম্বর প্রশ্নটা দেখি। আচ্ছা, দৃশ্যকল্প 1 উল্লেখিত বিষয়টি পরিবেশের ভারসাম্য উন্নয়ন বা পরিবেশের বিধ্বংসী কর্মকাণ্ডকে নির্দেশ করেছে। আচ্ছা, বলতেছে একটি রিয়েল এস্টেট কোম্পানি একটা রিয়েল এস্টেট প্রতিষ্ঠান যখন বালু নদীর অংশ ভরাট করে প্লট তৈরি করে। রিয়েল এস্টেট কোম্পানি কি বলতেছে একটা রিয়েল এস্টেট প্রতিষ্ঠান যখন বালু নদীর অংশ ভরাট করে প্লট তৈরি করে তখন তা সরাসরি জলাশয় বা নদী দখল ও পরিবেশের মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই ধরনের কর্মকাণ্ড পরিবেশের স্বাভাবিক বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্যের উপর বিরূপ কি প্রভাব ফেলে। এখন দেখো যে একটু পয়েন্ট আকারে দিয়েছে। প্রথমটা বলতেছে যে নদী দখল ও ভরাট রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের মাধ্যমে নদী ভরাট করা বেআইনি এবং এটি নদীমাতৃক বাংলাদেশের পরিবেশের জন্য কি হুমকি। জলাশয় ভরাট করার ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হয় যার ফলে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। এরপরে বলতেছে যে আইন লঙ্ঘন। রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন রিয়েল এস্টেট উন্নয়ন এবং ব্যবস্থাপনা আইন 2010 অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বা জলাভূমি ভরাট করে কোনো প্রকল্প শুরু করা বা প্লট বিক্রি করা দণ্ডনীয় কি অপরাধ। দেখো এটা হচ্ছে কি একটা দণ্ডনীয় অপরাধ। এরপরে পরিবেশগত প্রভাব আছে। কি আছে? পরিবেশগত প্রভাব বলতেছে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন এবং এর অংশ দখল করার ফলে দীর্ঘমেয়াদী পরিবেশগত বিপর্যয় দেখা যায় যা টেকসই উন্নয়নের অন্তরায়। সুতরাং দৃশ্যকল্প 1 মাধ্যমে একটি অসাধু রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের মাধ্যমে নদীর জমি দখল, ভরাট ও পরিবেশের ভারসাম্য নষ্ট করার বিষয়টিকে কি করা হয়েছে ফুটিয়ে তোলা হয়েছে। এরপর ঘ নম্বর প্রশ্নটা দেখো বলতেছে যে প্রদত্ত উদ্দীপকের দৃশ্যকল্প 2 এর নাগরিকদের
দায়িত্ব কর্তব্য পালনের মাধ্যমে শহরকে বাসযোগ্য করার বিষয়টি টেকসই উন্নয়নে অভিষ্ট এসডিজি অর্জনের একটি কি প্রকৃষ্ট উদাহরণ। কি বলতেছে? প্রকৃষ্ট উদাহরণ। বলছে নিচে এর মূল্যায়ন তুলে ধরা হলো। বলতেছে দেখো, টেকসই উন্নয়ন ও নাগরিক অংশগ্রহণ। উদ্দীপকের নাগরিকগণ সরকারের মুখাপেক্ষী না থেকে নিজেদের দায়িত্ব পালনের মাধ্যমে শহরকে বাসযোগ্য করেছে। একটি টেকসই উন্নয়নের অন্যতম মূলনীতি দেখো অংশগ্রহণমূলক উন্নয়ন। এটা হচ্ছে কি অংশগ্রহণমূলক উন্নয়নের একটা হচ্ছে নীতি, মূলনীতি, ঠিক আছে? কে নির্দেশ করেছে? যখন একটি সমাজের সকল স্তরের মানুষ উন্নয়নের প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে তখন সেই উন্নয়ন দীর্ঘমেয়াদী এবং কি সার্বজনীন হয়। এখন দেখো, সমাজের সকল স্তরের মানুষ যখন কি একটি দেখো সকল স্তরের মানুষ যখন উন্নয়নে সরাসরি অংশগ্রহণ করে তখন সেই উন্নয়নটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী এবং সার্বজনীন হয়। তো টেকসই, এরপর টেকসই শহর ও জনপদ। জাতিসংঘ ঘোষিত 17টি টেকসই উন্নয়ন অভিষ্টের মধ্যে 11 নম্বর লক্ষ্যটি হলো কি টেকসই শহর ও জনপদ। কি? টেকসই শহর ও জনপদ নিশ্চিত করা। দৃশ্যকল্প 2 এর নাগরিকদের প্রচেষ্টায় শহরটি বাসযোগ্য হয়ে ওঠা এই লক্ষ্যের সাথেই সঙ্গতিপূর্ণ। একটি নিরাপদ, সহনশীল ও টেকসই শহর গড়তে হলে নাগরিকদের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ অপরিহার্য। কি করতে হবে? নাগরিকদের সচেতনতা, কি নাগরিকদের সচেতনতা এবং দায়িত্বশীল আচরণ কি অপরিহার্য। এরপরে বলতেছে যে সার্বিক এবং সার্বজনীন কল্যাণ নিশ্চিতকরণ। কি? সার্বিক এবং সার্বজনীন কল্যাণ কি করতে হবে? নিশ্চিত করতে হবে। বলতেছে দেখো যে টেকসই উন্নয়নের লক্ষ্যই হলো এমন এক পৃথিবী গড়ে তোলা যেখানে কেউ পিছিয়ে থাকবে না। এখন দেখো এখানে টেকসই উন্নয়নে বলে দেওয়া হয়েছে যে সবাই মিলে, দেখো একক একটা দেশ মিলে কোনো পুরো পৃথিবীকে কি করতে পারবে না? সুসংগঠিত, সুগঠিত এবং সুন্দর করতে পারবে না। তার জন্য দরকার কি? সকলের একক প্রচেষ্টা। সবাই মিলে যখন প্রচেষ্টাটা চালাবে, দেখো একক প্রচেষ্টা হয় না, সকলে মিলে যখন কি প্রচেষ্টাটা চালাবে তখন দেখবা যে পৃথিবীটা সুন্দরভাবে গড়ে তোলা যাবে। এখন বলতেছে এমন এক পৃথিবী গড়ে তোলা যেখানে কেউ পিছিয়ে থাকবে না বা লিভ নো অন বিহাইন্ড। বলতেছে দেখো কেউ কি পিছিয়ে থাকবে না। দৃশ্যকল্প 2 এর উদাহরণটি প্রমাণ করে যে নাগরিকরা সচেতন হলে পরিবেশের, দেখো শহরের পরিবেশ রক্ষা পায় এবং দূষণ কমে যায়, যা টেকসই উন্নয়নের অন্যতম কি প্রধান ক্ষেত্র। পরিশেষে বলা যায় দৃশ্যকল্প 2 এ নাগরিক সচেতনতা এবং দায়িত্বশীলতা, কি নাগরিক সচেতনতা ও দায়িত্বশীলতা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের একটি কি আদর্শ মডেল। বিশ্বের প্রতিটি প্রান্তে নাগরিকরা একইভাবে সচেতন হয় তবেই সর্বত্র সার্বিক এবং কি সার্বজনীন কল্যাণ নিশ্চিত করা সম্ভব। তো দেখো এরই মাধ্যমে আমরা কি যে অনুশীলনী নমুনা প্রশ্ন উত্তর সৃজনশীল 2 নম্বর শেষ করলাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।